আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, গত জুমায় আপনাদের সামনে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তাফসীর করেছিলাম। মূল বক্তব্যের খোলাসা এবং সার কথা ছিল হচ্ছে, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তাআলা শত্রু বানিয়েছেন। কিছু শত্রু আছে মানুষ থেকে, কিছু শত্রু হচ্ছে শয়তান থেকে। শত্রু আছেই, পৃথিবীতে একজন মানুষ এমন নাই যার শত্রু নাই। মানুষদের থেকেও শত্রু আছে এবং শয়তানদের থেকেও শত্রু আছে। আমি বুঝাইতে চেয়েছিলাম গত জমায়, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনার জন্য আমার জন্য যত মানব শত্রু বানিয়েছেন, এই মানব শত্রুদের সাথে যদি আমরা এটাকে প্রতিহত করতে চাই, এটার পদ্ধতি হচ্ছে তাদেরকে বন্ধু বানাতে হবে। মানুষকে মানুষ বন্ধু বানাবে। পদ্ধতি কি? তার সাথে উত্তম ব্যবহার করা। আপনার শত্রু আপনার সাথে শত্রুসুলভ আচরণ করবে। আপনি আর আমরা মুসলমান হওয়ার কারণে, আমরা আল্লাহর সাথে দায়বদ্ধতা থাকার কারণে আমরা ওই শত্রুর সাথে বন্ধুসুলভ আচরণ করব। একটা সময় গিয়ে আল্লাহ তাআলা আমার আপনার মানব শত্রুকে বন্ধুরূপে বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর প্রতিশ্রুতি আছে, কোরআনে আল্লাহ বলেছেন। আর শয়তান শত্রু সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহু কানা আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ও তোমাদের চিরশত্রু, ও কোনোদিন বন্ধু হবে না। অতএব তার সাথে যেহেতু সে বন্ধু হবেই না, আল্লাহ বলে দিয়েছেন, তার থেকে শুধু বাঁচার জন্য চেষ্টা করা, আর কোনো কাজ নেই। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের একটা বড় আয়াতের অংশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যত বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা প্রত্যেকটি জায়গায় জায়গায় পড়ব, আল্লাহ তাআলা শয়তানের শত্রুতার থেকে আমাদেরকে হেফাজত করবেন। এটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মূল খোলাসা, সার কথা। আজকে আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের পুরো আলোচনাটা দুইটা ভাগে হবে। প্রথম ভাগ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ এবং এর তাফসীর। দ্বিতীয় ভাগ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত এবং আমরা কি আমল করব। এই দুইটা পার্টে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে সাজিয়েছেন মোট 114টি সূরা দিয়ে। এটা আমরা সবাই জানি। যেহেতু আমরা তাফসীর পড়ব, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো ইনশাআল্লাহ। এখন পবিত্র কোরআনের মধ্যে মোট সূরার সংখ্যা কত? এটা ইনশাআল্লাহ আমাদের মুখস্থ আছে, মুখস্থ থাকবে। এর মধ্যে আপনি পুরো কোরআন খুঁজে দেখবেন, 113টি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। একটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, সেটি হচ্ছে সূরা তওবা। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাদের নবীকে এভাবেই ডিরেকশন দিয়েছেন। শুধু একটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই, বাকি 113টি সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তাহলে দেখা যায় যে 114টা সূরার মধ্যে বিসমিল্লাহ আছে আর একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, তাহলে বিসমিল্লাহ তো একটা কম হয়ে গেল, হিসাব হয় না। এজন্যই আমি আপনাদের সম্মুখে সূরা নমলের 30 এবং 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ দেন নাই 114টা বানানোর জন্য, মিল করার জন্য। 113টার শুরুতে দিয়েছেন। আর সূরা নমলের ভিতরে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মিলিত আয়াত নাজিল করে মোট পুরো কোরআনের মধ্যে 114টা বিসমিল্লাহকে পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নমলের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক সূরার শুরুতে একটা করে বিসমিল্লাহ, মোট 113। আর সূরা নমলের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটা বিসমিল্লাহ মিলে টোটাল কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম হলো 114টা। পুরো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর 19টি।
পুরা বিসমিল্লার মধ্যে অক্ষর কয়টি? 19টি। পুরো কোরআনের মধ্যে বিসমিল্লাহ 114টি। 113টি হচ্ছে প্রত্যেক সূরার শুরুতে, আর একটা সূরার শুরুতে নাই। সূরায়ে নমলের 30 নম্বর আয়াতের মধ্যে একটা বিসমিল্লাহ দিয়ে মোট বিসমিল্লাহ কোরআনের মধ্যে 114টি। হরফ সংখ্যা 19টি। 19টি হরফ কেন, এটার ব্যাখ্যা আমি সবার শেষে বলছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনের মধ্যে যা বক্তব্য দিয়েছেন, যেহেতু কোরআনের তাফসির আমি করছি, তাফসিরের কিছু মৌলিক কথা, সব মৌলিক কথা বলার দরকার নাই। আমরা সাধারণ মানুষ, ছাত্রদের যারা মাদ্রাসার ছাত্র তাদের সবগুলা পড়তে হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআন মধ্যে যা বর্ণনা করেছেন, পুরো কোরআনে যা আছে তা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখবেন তাফসির বোঝার জন্য। পুরো কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। সুবহানাল্লাহ। দেখেন, সূরা ফাতিহা জানে না এমন মানুষ কোনো মুসলমান পৃথিবীতে আছে? তার মানে আল্লাহ পুরো কোরআনটা প্রত্যেকের সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে বিভিন্ন মুফাসসিরিনরা তাদের তাফসিরের কিতাবের মধ্যে ইরশাদ করেন, বর্ণনা করেন, সূরা ফাতিহার মধ্যে যা আছে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন। আজীব কথা, পুরো কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। সূরা ফাতিহার মধ্যে যা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা লিখেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তাই আছে। সুবহানাল্লাহ। পুরো বিসমিল্লাহর মধ্যে যা আছে শুধুমাত্র বিসমিল্লাহর প্রথম হরফ বার মধ্যে আল্লাহ তাআলা তাই দিয়ে দিয়েছেন। শুধু বিসমিল্লাহর বা নিয়ে যদি বিস্তারিত আলোচনা করা হয় অনেক লম্বা সময় লাগবে। আমি শুধু দুইটা কথা বলবো বা নিয়ে। এই দুইটা কথা তো আমার 10-15 মিনিট সময় লাগবে। বা দিয়ে আল্লাহ কেন কোরআন শুরু করলেন, বিসমিল্লাহ দিয়ে আল্লাহ কেন কোরআন শুরু করলেন, খুব ভালো করে বুঝেন। কোরআনের প্রথম অক্ষর বা, শেষ অক্ষর সিন। কোরআনের প্রথম অক্ষর বা, শেষ অক্ষর সিন, বাস। ইংরেজিতেও বুঝে, বাংলাতেও বুঝে, আরবিতেও বুঝে, অর্থাৎ কমপ্লিট, একেবারেই মানুষের জীবন পরিপূর্ণ এই বা এবং সিনের মধ্যে যা আছে মানুষের জীবনে তাই লাগে। মানুষের জীবনে যা লাগে বা এবং সিনের মাঝখানে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি এই কথাটুকু আপনাদের শুধু মনে রাখতে বলবো, পুরো কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহর মধ্যে তাই আছে। বিসমিল্লাহর মধ্যে যা আছে এই বিসমিল্লাহর বার মধ্যে তাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়ে কেন বিসমিল্লাহ শুরু করলেন? অথচ বিসমিল্লাহ এর অর্থ আরও সুন্দর হয় আশরাউ বিল্লাহ। আশরাউ বিল্লাহ। বিসমিল্লাহ অর্থ হলো আল্লাহর নামে। বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে। আর রহমান, যিনি পরম করুণাময়, আর রহিম, অতিশয় দয়ালু। তাহলে আল্লাহর নামে এটা কি? আল্লাহর নামে কি? আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামে শুরু করলাম। শুরু শব্দটি কোরআনে নেই। আশরাউ অথবা আবদাউ, আবদাউ অথবা আশরাউ, এই দুইটা শব্দের অর্থ হলো শুরু করা। তাহলে হওয়া উচিত ছিল এরকম আশরাউ বিল্লাহির রহমানির রহিম, অর্থটা সহজে বুঝতাম। কিন্তু বিসমিল্লাহ বলার অর্থটা কি? মুফাসসিরিন ইকরামরা এই বিসমিল্লাহর ব্যাখ্যায় তাফসিরে রুহুল মাআনি এবং তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখেছেন, এই বিসমিল্লাহর বার 15টা ব্যাখ্যা লিখেছেন। 15টা ব্যাখ্যা করতে মিনিমাম আপনার 7 থেকে 8টা মজলিস দরকার। 15টার বার, 15টা ব্যাখ্যা। আমি শুধু 2টা করছি। বা দিয়ে কেন শুরু করা হলো কোরআন, এবং বিসমিল্লাহর শুরুতে কেন বা রাখা হলো? রাখা উচিত ছিল আশরাউ। আলিফ বা তা আরবি বর্ণেরও প্রথম অক্ষর আলিফ। আশরাউ শব্দের অর্থ শুরু করা, আল্লাহর নামে শুরু করলাম। তাহলে আশরাউ বিল্লাহির রহমানির রহিম বললে অর্থটা আমরা সহজে বুঝতাম নর্মাল সেন্সে। কিন্তু আল্লাহ খুব গভীর হিকমতের সাথে বিসমিল্লাহ কেন বললেন এর ব্যাখ্যায় তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখেন, এই বা এই হরফটার 15টা ব্যাখ্যা আছে। আমি 2টা বলবো। 1 নম্বর হচ্ছে
যখন আল্লাহ তাআলা বা হরফটাকে বানান, এই বা হরফটা তাওহীদের নিশানা বহন করে। সুবহানাল্লাহ। তাওহীদ মানে একত্ববাদ। বা হরফটা তাওহীদের নিশানা বহন করে, একত্ববাদের নিশানা বহন করে। আল্লাহ তাআলা যখন আরবি হরফগুলা বানায়, আরবি ভাষার গুরুত্ব কত দেখেন। পৃথিবীর মধ্যে বর্তমানে টপ অবস্থানে আছে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যদিও পৃথিবীতে বর্তমানে ইংলিশ, কিন্তু আরবি সবার উপরে। আরবি সবার, এটা হয়তো আমরা আমাদের মুসলমানদের নানান দুর্বলতার কারণে পিছিয়ে পড়ে গেছি, এটা আমাদের ভুল। কিন্তু আরবি আল্লাহর ভাষা, আরবি আপনার জান্নাতের ভাষা, আরবি কবরের ভাষা, আরবি কোরআনের ভাষা। অতএব আরবি ভাষার প্রত্যেকটা বর্ণ আল্লাহ পাক বানানোর সময় প্রত্যেকটা বর্ণের সাথে কথা বলেছেন। তাফসিরে রুহুল মাআনিতে এসেছে, আল্লাহ তাআলা বাকে জিজ্ঞেস করলেন, বা আমি তো তোমাকে বানাবো, আমি তোমাকে নুক্তা দিব, তো নুক্তা তুমি কয়টা চাও? আমরা সাধারণ সেন্সে বুঝি যে যেটার যত বেশি হয় তত ভালো হয়। বেশি জিনিসই তো সবাই পছন্দ করে, কম জিনিস কেউ পছন্দ করে না। বা চাইলে নুক্তা চাইতে পারতেন 4টা বা 5টা, কিন্তু বা বললেন, আল্লাহ আমাকে আপনি একটি নুক্তা দেন। সুবহানাল্লাহ। একটি নুক্তা কেন? বা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি একক, আপনার তাওহীদের নিশানা আমি বহন করে পৃথিবীর মানুষের কাছে যতবার কোরআন মানুষ পড়বে, যতবার কোরআন তেলাওয়াত করবে, তখন মানুষরা যেন তাওহীদের কথা স্মরণ করে, আপনার কথা স্মরণ করে। এই জিনিস বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বা অনুরোধ করলেন, আল্লাহ আমাকে আপনি একটি নুক্তায় দান করেন। মুআজ্জাজ হাজিরিন, এই বা এক নুক্তা আল্লাহ অদ্বিতীয়, এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ এক নুক্তাওয়ালা হরফ দিয়ে পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা শুরু করেছেন। এই একটা ব্যাখ্যা মনে রাখবেন। অর্থাৎ বা যখনই মানুষ পড়বে, বিসমিল্লাহ যখনই পড়বে, এই বিসমিল্লার মধ্যে তাওহীদের একটা নিশানা, তাওহীদের একটা স্লোগান, একত্ববাদের স্লোগান মানুষরা দিতে থাকবে। আর বিসমিল্লাহ বলে বলে তার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম মানুষরা যখন শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝানোর জন্য বা দিয়ে কোরআন শুরু করেছেন। একটি ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, সূরা আরাফের 172 নম্বর আয়াত। কোরআনের তাফসির, শ্রেষ্ঠ তাফসির হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, একটি আয়াতকে আরেকটি আয়াত দিয়ে ব্যাখ্যা করা। দ্বিতীয় সেকেন্ড ক্লাসের তাফসির হচ্ছে তাফসিরুল কোরআন বিল হাদিস, কোরআনকে হাদিস দ্বারা ব্যাখ্যা করা। এরপরে থার্ড ক্লাসের ব্যাখ্যা হচ্ছে মানুষের বিজ্ঞ লোকদের গবেষণা দিয়ে ব্যাখ্যা করা। সম্মানিত হাজিরিন, কোরআনের এই আয়াত সূরা আরাফের 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বা দিয়ে কেন শুরু করেছেন এই তথ্য সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার পরে, খুব ভালো করে বুঝেন, আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার কুদরতি হাত, কুদরত বলতে হবে, আল্লাহর হাতের আগে কুদরত শব্দটা বলতে হবে। কারণ আমরা নর্মালি হাত বলতে বুঝি এরকম লম্বা 5টা আঙ্গুল থাকে, এরকম করা যায়, এটাকে আমরা হাত বুঝি। আল্লাহ তাআলার হাত আমাদের হাতের মতো না, আল্লাহর হাত কুদরতি। কেমন আমরা জানি না, যেমন তেমনই। তবে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর হাত, এই কথাটুকু আমাদের বিশ্বাস করতে হবে। এটা নিয়ে গবেষণা করা নিষেধ, বেদাত, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এজন্য আমরা সেটাই যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত আদম আলাইহিস সালাতু সালামের পৃষ্ঠদেশে রাখলেন, ডান হাতকে রাখার সাথে সাথে পৃথিবীতে যত তাওহীদবাদ মানুষ, যত সৎ মানুষ, যত ভালো মানুষ, যত ভদ্রলোক পৃথিবীতে আসবে, আল্লাহর ডান হাতের ছোঁয়ায়, আল্লাহর কুদরতি ডান হাতের ছোঁয়ায় আদম আলাইহিস সালাতু সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বাম হাত রাখলেন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের পৃষ্ঠদেশে। কুদরতি বাম হাত রাখার পরে পৃথিবীতে যত লোক, আপনার কাফের, বেঈমান, মুশরিক, যত দুষ্ট লোক, মন্দ লোক, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী মানুষ আসবে, আল্লাহ তাআলা তার কুদরতি বাম হাতের স্পর্শে আদম আলাইহিস সালাতু সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত এরকম অসৎ লোকদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সমস্ত লোকদেরকে বানানোর পরে আল্লাহ তাআলা একটা কথা জিজ্ঞেস করেছেন। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
সূরায়ে বিসমিল্লাহর বা এর তাফসীর করতে গিয়া সূরায়ে আরাফের 172 নম্বর আয়াত বলছি। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ওয়াইদ আখাযা রব্বুকা, যখন তোমাদের রব স্পর্শ করলো, মিন বানি আদম মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আদম আলাইহিস সালাতু সালামের বংশধর যত দুনিয়ার মধ্যে আসবে তাদেরকে বানালেন এবং তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ সব মানুষকে একসাথে বানাইছেন। আপনার বয়স আপনার ছেলের বয়স একই সমান, আপনার বয়স আপনার নাতির বয়স একই সমান। এজন্য অনেকে বলে যে হুজুর এখনকার পোলাপান এত অ্যাডভান্স, এত বেশি বুঝে। তখন আমরা বলি বেশি তো বুঝবেই, আপনার বয়স আপনার নাতির বয়স তো একই সমান। এটা কোরআনের কথা। যদিও দুনিয়াতে আল্লাহ একটা নির্ধারিত সিস্টেমে পাঠাচ্ছেন আর একটা সিস্টেমে নিয়ে যাচ্ছেন, এটা অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে এতটুকু বলি, রূহের জগতে আমাদের বয়স সবার সমান। আল্লাহ তাআলা সব মানুষকে বানানোর পর জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সেদিন আমরা সবাই বলেছিলাম বালা, সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। শাহিদিনা, আমরা বলেছিলাম আল্লাহ, আমরা সাক্ষী থাকলাম, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে কিয়ামতের ময়দানে কোনো মানুষ একথা বলতে না পারে আপনি যে আমাদের রব, আপনি যে আমাদের স্রষ্টা, এই পরিচয় তো আপনি আমাদেরকে শিক্ষা দেন নাই। এজন্য আল্লাহ প্রথমে সমস্ত মানুষদেরকে, মুমিনদেরকে ডান হাতের স্পর্শ দিয়ে সৃষ্টি করলেন তাদের রূহ, আর বাম হাতের স্পর্শ দিয়ে সৃষ্টি করলেন বদকার লোকদের রূহ। সবাইকে বানানোর পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাসূল বলেন, এই যে বালা, হ্যাঁ আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রিজিক দেন, আপনি আমাদের খাদ্য দেন, আপনি আমাদের সুস্থতা দেন, আপনি আমাদের অসুস্থ করেন, সব কিছু আপনার পক্ষ থেকে আসে। এই যে হাঁ শব্দটা বললাম, এই হাঁ এর আরবি হলো বালা, হাঁ এর আরবি হলো বালা। এই বালা শব্দের প্রথম হরফ বা, বালা শব্দের প্রথম হরফ বা। এই জিনিসের স্বীকৃতি, আল্লাহ যে আমাদের স্রষ্টা, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে বিপদের মধ্যে পরীক্ষা নেন, আল্লাহ আমাকে নিয়ামত দিয়ে পরীক্ষা নেন, সব কিছু আল্লাহই করেন, এটার স্বীকৃতি বালা, হ্যাঁ ইয়েস আপনি সব কিছু করেন। এই স্বীকৃতির সাক্ষী আল্লাহর কাছে আমরা দুনিয়াতে আসার আগে দিয়ে এসছি। এটাকে স্মরণ করবার জন্য, এটা জীবনের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি কাজ, জুতা পরার সময়, জামা পরার সময়, খাবার খাওয়ার সময়, গাড়িতে চড়ার সময়, স্ত্রীর সাথে এই বিশেষ মুহূর্ত মিলিত হওয়ার সময়, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি মোমেনের প্রত্যেকটি স্টেপের মধ্যে বিসমিল্লাহ পড়বে। আর এই দুইটি বাক্য স্মরণ রাখবে, একটি হচ্ছে বার মধ্যে তাওহীদ আছে, আল্লাহ এক, লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নেই, এই স্বীকৃতি দিবে। আর বলবে এই স্বীকৃতি তো আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এটা একদিন আল্লাহর কাছে আমরা সাক্ষী দিয়েই দুনিয়াতে আসছি। এই দুইটি কথা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে স্মরণ করবে আর পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন গাড়িতে চড়বেন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, খাবার খাইতে যাবেন বিসমিল্লাহ পড়বেন, প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। আর মনে করবেন ওই যে আল্লাহ পাক আমাদেরকে বানানোর পরে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন আমি বালা, বালা এর বা স্মরণ করলাম আর বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের স্রষ্টা। এই কথার স্বীকৃতি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে দিতেই থাকবো আর স্মরণ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু করলেন, আর বিসমিল্লাহর শুরুতে আল্লাহ বা নিয়ে আসছেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এটা গেল দুইটা, এরকম তো অনেকগুলো আছে। আমি আরেকটা বলছি, বিসমিল্লাহর বা দিয়ে শুরু করার পিছনে আরেকটি কারণ হচ্ছে এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম, পুরো বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা
আমাদের জন্য রেখেছেন আপনার সকল বরকতের খাজনা, অর্থাৎ খাজানায়ে বারাকা। খাজানায়ে বারাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরকতের খাজানা এবং তাওহীদের নিশানা, বরকতের খাজানা এবং তাওহীদের নিশানা আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে রেখেছেন। তাওহীদ রেখেছেন, এটা তো বললাম বার এক নুক্তা, এই হিসাবে তাওহীদের নিশানা। এবার আসেন বারাকাতের খাজানা। আল্লাহ তাআলা, আমি একটু পরে বলবো ওই কথা যে কোন কোন জায়গায় বিসমিল্লাহ আমরা পড়ব। জীবনের সকল ভালো কাজের শুরুতে, এক বাক্যে মনে রাখেন, সকল ভালো কাজের শুরুতে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। শুধুমাত্র হারাম কাজের শুরুতে বলা যাবে না, সুদ খাওয়ার শুরুতে বলা যাবে না, ঘুষ খেয়ে যে ফাইল স্বাক্ষর করবেন ওইটার মধ্যে বিসমিল্লাহ বলা যাবে না। কিন্তু ঘুষ না খেয়ে যদি কোনো ফাইলের শুরুতে বিসমিল্লাহ লেখেন, আমি আল্লাহর নামে কসম করলাম, আপনার এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। খুব ভালো করে খেয়াল রাখেন, বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টা? জাহান্নামের প্রহরী, জাহান্নামকে কন্ট্রোল করে 19 জন ফেরেশতা। জাহান্নামকে কন্ট্রোল করে কতজন ফেরেশতা? আল্লাহ এটা কোরআনে এক জায়গায় বলেন, আলাইহা তিসআতা আশারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামকে কন্ট্রোল করবার জন্য আমি আল্লাহ 19 জন ফেরেশতা বানিয়ে দিলাম, যেন জাহান্নামকে কন্ট্রোল করে। এই জাহান্নাম যেন কোনো মানুষকে ছুটে গিয়ে যেন গ্রাস করতে না ফেলে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর দিয়ে আমার পয়গম্বরকে জানিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতা বানাইছেন 19 জন। যে ব্যক্তি জীবনের সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ তাআলা ওই বিসমিল্লাহর 19 হরফের কারণে জাহান্নামের 19 জন ফেরেশতাকে শক্তিশালী করে দেয়। আর যখন তারা শক্তিশালী হয় তখন জাহান্নামকে কন্ট্রোল করতে থাকে। এভাবে করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে যায়, যারা যত বেশি বিসমিল্লাহির রহমানির রহিম যত বেশি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ তেলাওয়াতের বরকতে জাহান্নামকে হারাম করে দিবেন। এই জন্য জীবনের সকল ভালো কাজের শুরুতে কি পড়ব? কিন্তু ঘুষ খেয়ে যদি ফাইল স্বাক্ষরের শুরুতে বিসমিল্লাহ পড়ি তাহলে কি লাভ হবে সেটাও শুনেন। তাহলে আস্তে করে ঈমানটা আপনার ভিতর থেকে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চুরি করতে গেছে একজনে, গরু চুরি করবে, চুরি করার সময় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে কি হবে? ঈমানটা চলে যাবে। কিন্তু টাকা দিয়ে গরু কিনতে গেছে, যদি বিসমিল্লাহ পড়ে তো আল্লাহ রসুল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে 19 জন জাহান্নামের ফেরেশতা, তারা তো খাবার খায় না, কিন্তু বিসমিল্লাহ পড়লেই ওই ব্যক্তির পক্ষ থেকে শক্তি সঞ্চারিত হয়, সে জাহান্নামকে অনেক বেশি কন্ট্রোল করতে পারে। জাহান্নাম আর ওই ব্যক্তিকে গ্রাস করার শক্তি রাখে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে বিসমিল্লাহর বা বিসমিল্লাহ পড়বা আর এটা ভাববা বিসমিল্লাহর মধ্যে তাওহীদ বাদ আছে। বিসমিল্লাহ পড়বা, এটা ভাববা, এটা কল্পনা করবা যে বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। এই 19টি হরফ জাহান্নামের 19 জন ফেরেশতাকে শক্তিশালী করে, আর তারা যত বেশি শক্তিশালী হবে জাহান্নামকে তত কন্ট্রোল করতে পারবে। জাহান্নাম আর ছুটে আসতে পারবে না, আপনাকে আমাকে গ্রাস করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই বিসমিল্লাহর মধ্যে খাজানায়ে বারাকা। কেন আল্লাহ সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে বললেন? শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচাবে এটাই না। একজন মানুষ ঘুষ খায়, একজন মানুষ সুদ খায়, একজন মানুষ চুরি করে, একজন মানুষ মানুষের টাকা এরকমভাবে বিভিন্ন কৌশলে আত্মসাৎ করে, তো তার জীবনে তো একটা দুনিয়ার বরকত হয়, টাকা কামাই করে, টাকা দিয়ে দামি গাড়ি করে, দামি বাড়ি করে, অনেক কিছু করে। কিন্তু যিনি এগুলা করে না, সৎ জায়গায় বিসমিল্লাহ পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে টাকা থাকবে কম, শান্তি থাকবে বেশি। সুবহানাল্লাহ বলেন। পকেটে টাকা নাই, কিন্তু দিনদার মানুষরা, আল্লাহওয়ালা মানুষরা মনের মধ্যে একটা বিরাট প্রশান্তি নিয়ে বেঁচে থাকে। একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। আপনি এক আত্মীয়র বাড়িতে গেছেন,
আপনি না, আমি গেছি, আপনার কথা বললে আপনি মাইন্ড করবেন, আমি আমার কথা বলছি। আমি গরিব মানুষ, এক ধনী মানুষের বাড়িতে গেছি। যাওয়ার পরে আমাকে একটা দেশি মুরগি খুব কষা কষা ঝুল করে, খুব সুন্দর করে রান্না করে, একেবারে দামি হাতিল কোম্পানি ডাইনিং টেবিলে বসে ইটালিয়ান ব্র্যান্ডের সিরামিক্সের প্লেটের মধ্যে দেশি মুরগির ঝোল দিয়ে আমাকে ভাত দিয়েছে। দেওয়ার পরে আমাকে বলেছে, এমন ভালো খাবার তো কখনো খাননি হুজুর, আজকে একটু খান। এই কথা বলার পরে এই মুরগ ভিতরে গিয়া কি আর ভালো কাজ করবে? যদি আমার যাররা পরিমাণ আত্মমর্যাদা থাকে, আমি তো এই ভিতরে যাবে ঠিক আছে, যেই কষ্ট আমি পাবো আর জীবনে তার টেবিলে খাবার খেতে যাব না। কিন্তু আপনি আমাকে আলু ভর্তা ডাল দিয়ে খেয়েছেন, খাওয়ানোর পরে যদি আপনি বলেন যে আপনি আমার ঘরে খেয়েছেন, আমার খুব ভালো লেগেছে, আপনি খাওয়াতে আমি খুব শান্তি পেয়েছি, একসাথে আমরা খেলাম, এই কথাটুকু বলার দ্বারা খেলাম আমি আলু ভর্তা, কিন্তু আমার ভিতরে যে একটা শান্তি পাবে, এটা ওই মুরগের ঝোলের মধ্যে পাওয়া সম্ভব না। এক্স্যাক্টলি হারাম টাকা দিয়ে মুরগির ঝোল খাওয়া আর এই আলু ভর্তা ডাল হালাল টাকা দিয়ে খাওয়া একই জিনিস। আমি কি আপনাদের বুঝাইতে পেরেছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, যখন আমি বিসমিল্লাহ পড়ে সব কাজ করব, ভালো কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পুরো জীবনটার মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা জীবনের সকল ভালো কাজের শুরুতে কি পড়বে? পুরাটাই বলেন। এই যে একবার পড়ছেন, জাহান্নামের 19 জন ফেরেশতা একটা খাদ্য পেয়ে গেল, একটু শক্তি হয়ে গেল। আপনার পক্ষ থেকে তাকে যত এনার্জি সাপ্লাই করবেন, সে তত স্ট্রং হবে, সে জাহান্নামকে কন্ট্রোল করবে, আপনি আমি চিরদিনের জন্য বেঁচে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বললেন, নবী গো, আপনার উম্মতকে বিসমিল্লাহর তাফসির শিখাইয়ে দেন। বলেন যে বিসমিল্লাহর মধ্যে খাজানায়ে বারাকা আছে। খাজানায়ে বারাকা, এটা বোঝার জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাই, খুব সংক্ষেপে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আপনারা মেরাজের ঘটনা জানেন, নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে নিয়ে জান্নাত পরিদর্শন করিয়েছেন, জাহান্নাম পরিদর্শন করিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন। দেখাইতে দেখাইতে একটা জায়গায় আল্লাহ রসুল যাওয়ার পরে খেয়াল করলেন 4টা নহর প্রবাহিত হয়েছে। কয়টা নহর? একটা হচ্ছে দুধের, দ্বিতীয় নম্বর হচ্ছে মধুর, তৃতীয় নম্বর হচ্ছে শরবতের, চতুর্থ নম্বর হচ্ছে পানির। অনেক মানুষ এই কথা ভুল ব্যাখ্যা করে যে জান্নাতের মধ্যে আমরা গেলেই মদ খাবো, এই ধরনের একটা কথা বলে যে দুনিয়াতে মদ হারাম, জান্নাতে গেলে মদ খাবে। এই ধরনের আজে বাজে শব্দ যারা জান্নাতে কোনো দিন যাবে না তাদের মাথায় আসে। আমাদের মাথায় আর কখনো আসবে এই ধরনের কথা? আমি কি বলেছি? শরাব শব্দের অর্থ উঠিয়েছি শরবত, শরাবের অর্থ কি উঠিয়েছি? শরবত। যেই শরবত খেলে আমাদের শরীরের মধ্যে অসম্ভবভাবে শক্তি সঞ্চালিত হবে, ওই ধরনের শরবত আল্লাহ রেখেছেন। এই ধরনের পচা জিনিস যেগুলো খাইলে মানুষ টাল হয়ে যায়, এগুলো আল্লাহ জান্নাতের মধ্যে নিবে। মাথা কি খারাপ হয়ে গেছে? অনেক অবুঝ মানুষরা বলে যে হুজুর, জীবনে তো বোতল হাত দিয়ে ধরি নাই, ঢালি নাই, কোনো দিন খাই নাই, জান্নাতে গেলে তো খাইয়ে পারবো, এই কথা প্রশ্ন করে। আসলে জান্নাতের মধ্যে এই নোংরা জিনিস আল্লাহ কোনো দিন খাওয়াবেন না। জান্নাতে খাওয়াবেন 1 নাম্বার দুধ। জীবনে কখনো দুধ সামনে আসলে বলবেন না যে আমি দুধ খাই না। কোনো সমস্যা থাকতে পারে, আপনার হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা বা অন্য কোনো সমস্যায় খেতে পারেন না, এটা এভাবে বলবেন না যে আমি দুধ খাই না। হয়তো নিবেন অথবা একটু মুখে দিবেন, বলবেন আলহামদুলিল্লাহ, দুধের চেয়ে কি ভালো খাবার আর আছে, এই কথা বলবেন। এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন দুধকে বিভিন্ন প্রক্রিয়াজাত করে খাওয়া যায়। অন্য অন্য দেশে আমি অনেক 5 স্টার হোটেলে দেখেছি, দুধের আইটেম আছে শত শত, দুধের আইটেম আছে শত শত। আপনি দুধকে বিভিন্নভাবে প্রক্রিয়া করে আপনি দুধ খাবেন। দুধ খাবেন না, দুধ পছন্দ না, দুধ খাই না, এ কথা কোনো জান্নাতি লোকদের মুখ দিয়ে বের হবে। 1 নম্বর জান্নাতের নহর দুধের। দ্বিতীয় নম্বর জান্নাতের নহর হলো মধুর। দ্বিতীয় নম্বর কি? মধুর। মধু খাই না, মধু পছন্দ করি না, মধু দেখলে ভাল লাগে না, এই কথা কোনো জান্নাতি মানুষের মুখ দিয়ে কোনো দিন বের হতে পারে না। এটা জানা রাখেন যে জান্নাতের পানীয়ই হলো 4 রকমের। জান্নাতের পানীয় 4 রকমের, দুধ, এরপরে মধু, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর পানি। এই পানি দুনিয়ার পানির মতো না। গাজীপুরের পানি কিন্তু আলাদা একটা স্পেশাল মজা আছে। আমাদের ধান গবেষণার একটা পাম্প আছে, এটার পানি যদি আপনারা কেউ খান, ভিতরে তো সবাই খায় যারা বাইরের থেকে আসছেন, তাদেরকে দাওয়াত দিলাম যে কোনো একদিন সময় খেয়ে যান। এই এক অদ্ভুত মজার পানি। এটা কোয়াফিনা বলেন আর মাম বলেন আর ওই আপনার কি বলেন, জীবন বলেন আর মরণ বলেন, কোনো পানির সাথে এটার কোনো তুলনা
সর্বসাকুল্যে গাজীপুরের পানি আসলেই মজা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যাদেরকে গাজীপুরে বসবাস করার সুযোগ দিয়েছেন, একটা বড় নিয়ামত দিয়েছেন, মজার একটা পানি আল্লাহ তাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই নিয়ামত খেয়ে আমরা শুকরিয়া আদায় করব। খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ব, ডান হাতে খাবো, বসে বসে খাবো। আল্লাহ অনেক দিন পানি খাওয়ানোর তৌফিক দান করবেন। তো খাজানায়ে বারাকা বিসমিল্লাহ, এটা বোঝানোর জন্য বললাম, নবী যখন মেরাজে গিয়েছেন 4টা নহর দেখছেন। 1 নাম্বার দুধের, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পানির। রসুল জিব্রাইলকে বললেন, এত সুন্দর সুন্দর নহর, এগুলার শুরুটা কোথায়? কোত্থেকে পানিগুলো আসে, কোত্থেকে মধুগুলো আসে, কোত্থেকে দুধগুলো আসে, আমার একটু দেখার দরকার। জিব্রাইল বললেন, নবী গো, আপনি তো প্রথম আমাকে এমন কোশ্চেন করলেন, আমি তো এটার শুরুটা কোথায় আমি জানি না, তবে এটার শেষটা আমি দেখেছি। আসেন আপনাকে নিয়ে এটার শেষ জায়গায় আমরা যাই। আল্লাহ রসুলের হাত মোবারক ধরে হজরতে জিব্রাইল হেঁটে 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 এই দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, পানির নহরের শেষ যেখানে হয়েছে, সেটা আল্লাহ তাআলা আপনার আমার নবীকে যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারে গিয়ে 4টা নহর শেষ হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি সূরা কাউসারের তাফসীর যখন করব তখন এটা আরো বিস্তারিত বলবো। তো হাউজে কাউসার দেখিয়ে বললেন, নবী গো, আল্লাহ না আপনাকে মক্কার কাফেররা যখন কষ্ট দিয়েছে, মক্কার কাফেররা বলেছে আপনার ছেলে নাই, আপনি নির্বংশ, আপনার বংশের বাতি কে জ্বালাবে, এগুলা বলার পরে না আল্লাহ আপনাকে কাউসার দান করেছেন। ওই কাউসারে গিয়েই এই 4টা নহর শেষ হয়েছে। নবীর খুব আগ্রহ, এটার শুরুটা কোথায় এটা দেখবেন। আল্লাহ পাক তার অন্তরের খবর জানেন। আল্লাহ বুঝে জিব্রাইল এবং নবীর সামনে আরেকজন ফেরেশতা এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এই দুধের নহর, মধুর নহর, শরাবের নহর আর হচ্ছে পানির নহরের শুরুটা কোথায়, জিব্রাইল তো শেষটা দেখিয়েছে, আমার সাথে চলেন, আমি আপনাকে শুরুটা দেখাবো। রাসূলুল্লাহ হেঁটে হেঁটে গেলেন। যেতে যেতে লম্বা সফর, একটি জায়গায় গিয়া দেখেন 4 দেওয়ালের একটি ঘর, একটি গেট। ওই গেট খোলার পরে দেখলেন নিচের দিকে আন্ডারগ্রাউন্ডে একটা সিঁড়ি নেমে গেছে। সেখানে কিছু দূর নিচে যাওয়ার পরে দেখলেন একটা দরজা, দরজাটা তালা দেওয়া, খোলা যাচ্ছে না। ওই ফেরেশতা জিব্রাইল ছাড়া আরেকজন ফেরেশতা আসলেন। দেখেন ফেরেশতাদের সর্দার আর নবীদের সর্দার 2 জন দাঁড়ানো, আরেকজন ফেরেশতা আসছেন গেট খোলার জন্য। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গেটটা খুলবেন, এটার চাবি আপনার কাছেই আছে। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে বললেন, এটার চাবি আমি আবার কোথায় পাবো? বললেন, উপরের দিকে তাকান। দেখলেন সেখানে লেখা, আমার সাথে সবাই পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সেখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলকে বললেন, নবী গো, আপনি না তালাটা ধরেন হাত দিয়ে, তালাটা ধইরাই আপনি শুধু পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, দেখবেন খুলে গেছে। রাসূল তালাটা ধরলেন, বিসমিল্লাহ পড়লেন, দরজাটা খুলে গেল। নবীজি ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখেন 4টা দেওয়ালওয়ালা আরেকটা রুম, 4টা দেওয়াল। এক দেওয়ালের মধ্যে লেখা বিইসমি, এক দেওয়ালে লেখা কি, আরেক দেওয়ালে লেখা আল্লাহ, আরেক দেওয়ালে লেখা আর রহমান, আরেক দেওয়ালে লেখা আর রহিম, যেটাতে বি ইসমি এই 4টা শব্দের শেষ হরফ। বি ইসমির মিম থেকে আল্লাহ তাআলা এই জান্নাতের দুধের নহরের সূচনা করেছেন। পরের দেওয়ালের মধ্যে আল্লাহ শব্দের শেষ হরফ হা থেকে জান্নাত থেকে আল্লাহ তাআলা মধুর নহর প্রবাহিত করে দিয়েছেন। এরপরে আর রহমানের শেষ হরফ নুন থেকে আল্লাহ তাআলা শরাবের নহর প্রবাহিত করেছেন। এরপরে আর রহিমের মিম থেকে আল্লাহ তাআলা পানির নহর প্রবাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন আল্লাহ লেখা, শেষে হা থেকে ফোঁটা 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 করে আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা দুধগুলো প্রবাহিত করছেন। এরপরে দেওয়ালের মধ্যে লেখা বি ইসমি, এরপরে দেওয়ালে লেখা আল্লাহ। প্রথম হলো বি ইসমির মিম, মিম থেকে আসছে দুধ। এরপরে হচ্ছে আল্লাহ, আল্লাহ শব্দের হা থেকে আসছে হচ্ছে মধু। এরপরের দেওয়ালে লেখা আর রহমান, এই শেষ হরফ নুন থেকে জান্নাতের শরাবের নহর। এরপরের দেওয়ালের মধ্যে আর রহিম, এর শেষ হরফ মিম থেকে পানির নহরগুলা প্রবাহিত হচ্ছে।
আল্লাহ তাআলা নবীকে এই দৃশ্য দেখায় বললেন, নবী গো, এই যে দেখলেন বিইসমি আল্লাহ আর রহমান আর রহিম, এই চারটা শব্দ বরকতের ভান্ডার, এই চারটা শব্দ বরকতের খাজানা, এই চারটা শব্দের শেষ হরফগুলা থেকে আল্লাহ তাআলা দুধ, মধু, শরবত এবং পানীয়র নহরগুলো প্রবাহিত করেছেন। এবং এটা কি সাধারণ কোনো বিষয়? এই হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের দুধ, হাউজে কাউসারের শরবত, হাউজে কাউসারের মধু, এক পেয়ালা একবার যদি কেউ পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির পিপাসা আর খিদা আর তৃষ্ণা তাকে স্পর্শ করতে পারবে না। এটার থেকে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, এটা জীবনের বরকত। আমার সময় শেষ, এক কথাই শেষ করে দিচ্ছি। যদি আমল করি অল্প কথায় অনেক, আর আমল না করলে সারা দিন বয়ান করে ডান কান দিয়ে ঢুকাইলাম, বাম কান দিয়ে বের করে মসজিদের অনেকগুলা সিঁড়ি, এগুলা দেখলাম, সুন্দর সুন্দর সিঁড়ি তাকাইলাম, একটা করে স্টেপ দিলাম, একটা করে আয়াতের তাফসির বের করে দিলাম, কোনো লাভ নাই। একটা বাক্য যদি জীবনে কানের ভিতরে ঢুকিয়ে একজন যদি আমল করতে পারে তাহলে আমরা সাকসেসফুল ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই বিসমিল্লাহ এর মধ্যেই আল্লাহ সব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের জীবনের সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব, সকল কাজের শুরুতে। এখন ওই জন্য আগেই বললাম, হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বললে ঈমান থাকবে না, অন্যায় করতে গিয়ে বিসমিল্লাহ বললে ঈমান থাকবে না। প্রত্যেক হালাল কাজের শুরুতে বিসমিল্লাহ বললে অল্প জিনিস দ্বারা আপনি বরকত পেয়ে যাবেন। ওই যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি খেলে জান্নাত পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর মধ্যে এমন লিখেছেন, একটা হাদিস এসেছে, হযরতে আলী বলেন, এক ব্যক্তিকে দেখলাম বিসমিল্লাহ লিখতেছে, আমি তাকে বললাম জাউবিদ, হ্যাঁ এটাকে আরো সুন্দর করে লেখো। সে আরো সুন্দর করে রেখেছে। আল্লাহ রাসূল বলেন যে বিসমিল্লাহটা শুধুমাত্র সুন্দর করে লেখার কারণে গফিরা লাহু যামবি, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়েছেন। হযরতে আলী বলেন, এক ব্যক্তিকে দেখেছিলাম একটা জায়গায় বিসমিল্লাহ লেখা, এই লেখাটা নিয়ে শুধু চোখে স্পর্শ করেছে, চুমু খেয়েছে, খুব দিলের মধ্যে মহব্বত নিয়ে আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এটার কারণে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত দিয়েছেন। আমরা আমাদের জীবনে আজকের থেকে প্রতিজ্ঞা করব, বিসমিল্লাহির রহমানির রহিম জীবনের সকল ক্ষেত্রে আমল করব। ঘর থেকে বের হয়ে যখন সফরে যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সফরকে নিরাপদ করবেন। যদি নসিবে গাড়ির অ্যাক্সিডেন্ট থাকে, গাড়ির দুর্ঘটনা ঘটবে, আপনার কিছু হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে বের হলে সকল ক্ষেত্রে, আমার আর সময় নেই, এক কথাই বলছি, জীবনের সকল ক্ষেত্রে বিসমিল্লাহ ছাড়া আমরা কোনো কাজ, প্রত্যেক জায়গায় বড় বড় দোয়া আছে, সবগুলা বলার সময় নেই, এক কথাই জীবনে বিসমিল্লাহ ছাড়া আমরা আর কোনো কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মা বোনদেরকে বলবেন, বাচ্চাকে যখন দুধ দিবে বিসমিল্লাহ বলেই বুকের দুধ দিবে। এটা যেন কোনো দিন না হয় বিসমিল্লাহ ছাড়া সন্তানকে দুধ দিয়েছে। যদি বিসমিল্লাহ ছাড়া দুধ দেওয়া হয়, ওই দুধের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। বিসমিল্লাহ ছাড়া খাবার খাওয়া হয়, ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। এজন্য আমরা সকলকে বলবো, সন্তানকে যেন খাবার দেওয়ার সময়, ছোটো বাচ্চাকে সেরিলাক্স খাওয়াবে, হরলিক্স খাওয়াবে, দুধ খাওয়াবে, বাচ্চাকে বলবে বিসমিল্লাহ মা বলে বাচ্চার মুখে খাবার দিবে, ওই খাবারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।